একজন শাশুড়ির কাছে তুমি কখনোই ভালো বৌমা হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে ভালো বৌমা হচ্ছে। কারণ হলো, সে যদি তার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে থাকে, ভালো করে আদর স্নেহ ভালোবাসা দিয়ে থাকে, তবেই সে তোমার ভালোবাসার মর্ম বুঝবে। এমনকি তুমি যে তাকে নিজের মায়ের জায়গা দিয়েছ সেটাও বুঝতে পারবে। না হলে তুমি হাজারো চেষ্টা করো না কেন, কখনোই ভালো বৌমা হতে পারবে না। আর আমরা মেয়েরা শ্বশুরবাড়িতে এসে সবাইকে খুশি মনে মেনে নিতে পারলেও অনেক সদস্য আছে যারা খুশি মনে মেনে নিতে পারে না। শুভ বিকেল সকলকে। আমার ছোট্ট সংসার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আমি সোমা। আজকে চলে এলাম তোমাদের সামনে আমার বিকেলের গল্প নিয়ে। বিকেলবেলা এখন 3টে বাজে। বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, লাইন চলে গেছে, সেই জন্য একটু বাইরে সবাই মিলে বসে আছি। আর ছেলের খাওয়া হয়ে গেছে, ও বসে আছে। আর এটা সামনে দেখছো, এটা হলো ভারত সেবাশ্রম, আমাদের বাড়ির সামনেই। আর এই গাছটা থেকে মা মাঝে মাঝে ফুল তুলে নিয়ে আসে। আর এই বড় গাছটা কি নাম বলো তো? আমি না জানি না, তোমরা জানলে কমেন্টে বলো। আর এখন ঘড়িতে দেখো 4:30 বাজে, ঘরে চলে এসেছি। আর এখন ঘরের যে কাজগুলো ছিল সব এগুলো সেরে নেব। আমার আগের ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো। কাজল অঙ্কিতা দিদিভাই, এস বর্মন, শ্রাবন্তী দিদিভাই, বিউটি ব্লগস, নয়নতারা দুলাই, সুপু ও বৃষ্টি, কাজলনাথ দিদিভাই, ভার্চুয়াল ডায়েরি, দ্য সেশনাল স্টোরিজ, নমিতা সরকার দিদিভাই, লার্ন উইথ মিতু, রিয়াজ সোনা দিদিভাই, আমার দিনের ব্লগ দিদিভাই, তমালি ভর দিদিভাই, ঝাল টক মিষ্টি, কবিতার মেলা থেকে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো। তোমরা সবাই পাশে থেকো আর এইভাবেই ভালোবাসা দিও। দেখো, আমার এদিকে সব ঘরের জিনিসগুলো গোছানো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তোমাদের সাথে গল্প করতে করতে। আসলে বাবু এই ঘরে বসে টিভি দেখে, খেলে, সব জিনিস সেই জন্য সবসময় এলোমেলো হয়ে থাকে। তোমাদের ওখানেও কি খুব গরম পড়েছে? কমেন্টে অবশ্যই বলবে। আর এত গরমে না মোটেই ভাত খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু ঠান্ডা জল খাই। আর এত গরমে আমাদের শরীরের কিছু হলে না হয় সেটা ঠিক আছে, কিন্তু বাচ্চাদের এই সময় প্রচণ্ড কষ্ট হচ্ছে। কবে যে বৃষ্টি পড়বে। তা চলো, আমার এদিকে ঘর গোছানো হয়ে গেল। এবার বাবু ঘুম থেকে উঠেছিল তো বিছানাটা গোছানো হয়নি, গুছিয়ে নি। আর আগে দেখলে কৌটোটাতে চুড়ি ভরে রেখেছি, যেখানে সেখানে যাই যেগুলো সেগুলো পরি সেটা। এই কৌটোটা আমাকে মা দিয়েছিল। আর এরই ফাঁকে আমি বাসন কটা মেজে চলে এসেছি তোমাদের সামনে। সব কিছু তো আর ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, সংসারের তো বাকি আরও কাজ থাকে। তা চলো, এদিকে ছাদ থেকে যে কাপড়গুলো এনেছি সেইগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন ভাঁজ করে নেব। আমি কি বলতো, ছাদ থেকে সাথে সাথে কাপড় এনে ভাঁজ করি না, কাপড়গুলো ভীষণ গরম থাকে, নষ্ট যদি হয়ে যায়, সেই জন্য কাপড়গুলো ঠান্ডা হতে দিই, তারপরে ভাঁজ করি। তোমরাও কি তাই করো? কমেন্টে বলো।
আর এদিকে সবার কাপড় আছে, সেই জন্য আলাদা আলাদা করে ভাঁজ করে রাখছি। তাহলে আমার পেতে সুবিধে হবে, না হলে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। আর সব থেকে বড় ব্যাপার হলো, তুমি যদি ঘরের মধ্যে বিছানাটা যদি পরিষ্কার করে রাখো ভালোভাবে, তাহলে ঘরটা এমনি পরিষ্কার দেখাবে। আর বিছানাটা যদি নোংরা থাকে, ঘরের মধ্যে মনে হবে যেন কত নোংরা হয়ে আছে, তাই না বলো? আর এদিকে দেখো, আমি আস্তে আস্তে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর এখন যেহেতু 6টা মতো বাজে, আমি স্নান করে এদিকে তারপর চলে এসেছি তোমাদের সামনে পুজো দিতে। আর আজকের সন্ধেটা দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি, কারণ হচ্ছে রাতের রান্নাটা আজকে একটু করতে দেরি হয়ে গেল। আর দেখো, আজকে আমার মা লক্ষ্মীর মুখটা ভালো করে তোমাদের দেখাতে পেরেছি। কেমন লাগছে বলো তো? আর দেখো, এদিকে রাতের রান্না তৈরি করতে চলে এসেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলো। আর দেখো, এদিকে আমি রান্না করছি আর পেছনে বাবু ছিল, আমার সাথে গল্প করছিল, বলছে মা কি রান্না করছো, আমিও দেখব। আজকের মতো তাহলে এইটুকুই, দেখা হচ্ছে তাহলে অন্য দিন। আজ তাহলে আসি।